জয় শ্রী রাধে। ভগবান শ্রীকৃষ্ণ ও দেবর্ষি নারদ ভক্তের হৃদয়ের কথা কথোপকথন করছেন। দ্বারকা রাজপ্রাসাদের দেবর্ষির আগমন তখন। দ্বারকা নগরী তখন সোনায় আলো ঝলমল করছে। সমুদ্রের নীল জলরাশি এসে শহরের পাথরের তীরে আশ্রে পড়ছে। চারিদিকে উৎসবের আবহাওয়া, রাজপথে মানুষের চলাচল, মন্দিরে ঘণ্টার ধ্বনি, আর দূর থেকে ভেসে আসছে ভক্তদের কীর্তনের সুর। ভিডিওটির জন্য অনুরোধ, যদি এই শ্রীকৃষ্ণের ভক্তিমূলক গল্পটি সবার হৃদয়ের এবং সবার ভালো লাগলে তাহলে ভিডিওটিকে একটি করে লাইক, আপনার মতামত কমেন্ট করে জানান। জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করুন। গল্পটি আপনার প্রিয়জন ও কৃষ্ণ ভক্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও কৃষ্ণের কাহিনী, গীতার বাণী ও ভক্তিমূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। দ্বারকার রাজপ্রাসাদে এক নিরিবিলি বাগানে বসে ছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং। তার হাতে ছিল একটি বংশী অর্থাৎ বাঁশি, কিন্তু আজ তিনি বংশী বাজাচ্ছিলেন না। গভীর চিন্তায় ডুবে তিনি সমুদ্রের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ আকাশ পথে ভেসে এলো এক পরিচিত সুর, নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবান মৃদু হাসলেন। তিনি বুঝতে পারলেন তার প্রিয় ভক্ত দেবর্ষি নারদ আসছেন। কিছুক্ষণ পর তাদের হাতে বীণা নিয়ে নারদ মুনি সেখানে এসে উপস্থিত হলেন। নারদ বললেন, নারায়ণ নারায়ণ। প্রভু, আজ আপনাকে বড় চিন্তিত দেখাচ্ছে মনে হচ্ছে। ভগবান মৃদু হেসে বললেন, দেবর্ষি, তুমি তো সর্বত্র ঘুরে বেড়াও, মানুষের হৃদয়ের খবর রাখো। বলো তো, আজ পৃথিবীর মানুষের সবচেয়ে বড় দুঃখ কি? নারদ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, প্রভু, মানুষের দুঃখের শেষ নেই। কেউ অর্থের জন্য কাঁদছে, কেউ আপনজন হারানোর জন্য, কেউ অপমানের জন্য, কেউ নিজের ব্যর্থতার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, যাদের কাছে অনেক কিছু আছে তারাও শান্তি নেই। ভগবান ধীরে ধীরে বললেন, কারণ মানুষ সুখকে বাইরে খুঁজছে, অথচ সুখের উৎস তার নিজের হৃদয়ের মধ্যে রয়েছে। নারদ বললেন, প্রভু, মানুষ যদি এই সত্য জানতো তাহলে তো পৃথিবীর এত অশান্তিই থাকতো না। ভগবান বললেন, জানে না তো। জানে না তাই নয়, মানুষ জানে, কিন্তু জানার পরও ভুলে যায়। নারদ বিস্মিত হয়ে বললেন, ভুলে যায়? কৃষ্ণ বললেন, হ্যাঁ, যখন মানুষ বিপদে পড়ে তখন ঈশ্বরকে স্মরণ করে, কিন্তু যখন সুখ আসে তখন সে ভাবে সব কিছু আমি করেছি। নারদ মৃদু হেসে বললেন, প্রভু, এ তো মানুষের চিরন্তন স্বভাব। ভগবান বললেন, তাই তো তোমাকে আজ একটি কাজ করতে হবে। নারদ বিনা পানি হাতে পাশে রেখে বললেন, আপনার আদেশ কি প্রভু? কৃষ্ণ বললেন, পৃথিবীতে এমন একজন মানুষকে খুঁজে বার করো যে সত্যি আমাকে ভালোবাসে, যে সুখী আমাকে ভুলে যায় না, দুঃখে আমাকে দোষ দেয় না এবং নিজের কর্মের ফলের উপর আমাকেই দায়ী করে না। নারদ বললেন, এমন ভক্ত কি সত্যি আছে প্রভু? ভগবান মৃদু হেসে বললেন, আছে, তবে তাকে খুঁজে পাওয়া সহজ হবে না। কারণ? নারদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তাহলে আমি এখনই যাত্রা করছি। কৃষ্ণ বললেন, যাও, তবে মনে রেখো, ভক্তকে তার মুখে থেকে বিচার করবে না, তার হৃদয়ের পরীক্ষা করবে। নারদ বললেন, নারায়ণ নারায়ণ, আপনার ইচ্ছাই আমার পথ। এই বলে দেবর্ষি নারদ বিনা হাতে আকাশ পথে যাত্রা করলেন। দ্বিতীয় অধ্যায় বলেছে, নারদের প্রথম পরীক্ষা শুরু হলো। নারদ প্রথমে গেলেন এক সমৃদ্ধ নগরে। সেখানে একজন ধনী ব্যবসায়ী প্রতিদিন মন্দিরে যেতেন। তিনি বড় বড় পূজা করতেন, প্রভুর প্রচুর দান করতেন এবং সবাইকে বলতেন, আমি ভগবানের পরম ভক্ত। নারদ দূর থেকে সব দেখলেন। তিনি ভাবলেন, হয়তো এই মানুষটি সেই ভক্ত। নারদ তার কাছে গিয়ে বললেন, ভাই, তুমি কি সত্যি শ্রীকৃষ্ণকে ভালোবাসো? ব্যবসায়ী বললেন, অবশ্যই, আমি প্রতিদিন তার পূজা করি।
আরো জিজ্ঞেস করলেন, যদি তোমার সমস্ত সম্পদ চলে যায়? ব্যবসায়ী কিছু চুপ করে রইল, তারপর বললেন, তাহলে আমি কিভাবে পুজো করব? নারদ বুঝলেন এই ভক্ত এখন শর্তযুক্ত। তিনি চলে গেলেন। এরপর তিনি দেখলেন এক দরিদ্র গ্রামে। সেখানে দেখলেন এক বৃদ্ধ কৃষক ভাঙা ঘরের সামনে বসে কৃষ্ণের নাম জপ করছেন। নারদ কাছে গিয়ে বললেন, বাবা, তুমি কি কৃষ্ণকে ভালোবাসো? বৃদ্ধ হাসলেন, আমি তাকে ভালোবাসি কি জানি না বাবা, কিন্তু তাকে ছাড়া আমার আর কিছুই নেই। নারদ বললেন, তোমার তো খুব দরিদ্র। বৃদ্ধ বৃদ্ধ বললেন, হ্যাঁ, তোমার জীবনে অনেক কষ্ট। হ্যাঁ, তাহলে কৃষ্ণকে কখনো বলো না আমাকে এত কষ্ট দিলে কেন? বৃদ্ধ মাথা নাড়ে বললেন, না বাবা, কেন? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, যিনি আমাকে জীবন দিয়েছেন তিনি নিশ্চয়ই জানেন আমার জন্য কি ভালো। আমি শুধু চাই আমার মন যেন তাকে ভুলে না যায়। নারদের চোখে জল এসে গেল, তবুও তিনি ভাবলেন, এই মানুষটি ভক্তির খুব কাছে পৌঁছেছে, কিন্তু প্রভু যাকে খুঁজতেন বললেন সে কি এই? নারদ আবার যাত্রা করলেন কৃষ্ণের কাছে ফিরে। নারদের প্রশ্ন করলেন। কয়েকদিন পর নারদ আবার দ্বারকায় ফিরে এলেন। শ্রীকৃষ্ণ তাকে দেখে বললেন, এসো দেবর্ষি, কি দেখলে? নারদ বললেন, প্রভু, আমি অনেক মানুষ দেখেছি। কেউ আপনাকে সম্পদের জন্য ডাকে, কেউ বিপদের সময় ডাকে, কেউ নিজের ইচ্ছা পূরণের জন্য ডাকে, আবার এমন মানুষও দেখেছি যে কষ্টের মধ্যেও আপনার প্রতি অভিযোগ করে না। কৃষ্ণ বললেন, তাহলে তুমি কি আমার সেই ভক্তকে পেয়েছ? নারদ মাথা নাড়লেন, না প্রভু। কৃষ্ণ বললেন, কেন? নারদ বললেন, কারণ আমি বুঝতে পারলাম ভক্তি শুধু মুখে নাম নেওয়া নয়, ভক্তি হলো এমন এক সম্পর্ক যেখানে ভক্ত নিজের সুখ দুঃখের হিসাব ভুলে গিয়ে ঈশ্বরের উপর বিশ্বাস রাখে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি বুঝতে শুরু করেছ নারদ? নারদ বললেন, প্রভু, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আপনার কাছে সবচেয়ে বড় ভক্ত কে? কৃষ্ণ বললেন, যে আমার কাছে কিছু চাই না অথচ আমাকে সবকিছু দেয়। নারদ অবাক হয়ে বললেন, মানুষ ঈশ্বরকে কি দিতে পারে? কৃষ্ণ বললেন, নিজের অহংকার। নারদ নীরব হয়ে গেলেন। কৃষ্ণ বললেন, মানুষ ফুল দেয়, ফল দেয়, ধূপ দেয়, প্রদীপ দেয়, কিন্তু এগুলো আমার প্রয়োজন নেই। আমি চাই তার হৃদয়। নারদ বললেন, তাহলে ভক্তির আসল অর্থ কি? ভগবান বললেন, ভক্তি মানে, হে প্রভু, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছায় পূর্ণই হোক। চতুর্থ অধ্যায়ে বলেছেন এক অজানার ভক্তের কাহিনী। ভগবান এবার নারদকে বললেন, দেবর্ষি, এবার তুমি ওই বৃন্দাবনের কাছাকাছি একটি ছোট্ট গ্রামে যাবে। নারদ জিজ্ঞেস করলেন, সেখানে কে আছে? কৃষ্ণ বললেন, একজন সাধারণ মানুষ। তার নাম কি? নাম জানার দরকার নেই। সে কি করে? দিনে পরিশ্রম করে, রাতে আমার নাম স্মরণ করে। নারদ বললেন, তাহলে সে বিশেষ কিভাবে? কৃষ্ণ বললেন, সেটাই তোমার কাছে জানতে হবে তোমাকে। নারদ আবার যাত্রা করলেন। অনেক পথ পেরিয়ে তিনি একটি ছোট্ট গ্রামে পৌঁছালেন। সেখানে একটি কুঁড়ে ঘরের সামনে একজন কৃষক বসেছিল। তার হাতে ছিল একটি ছোট প্রদীপ। সে চোখ বন্ধ করে বলছিল, হে কৃষ্ণ, আজ সারাদিন আমি অনেক ভুল করেছি। কাউকে কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করো। কাল যেন আমি একটি নতুন বা একটু ভালো মানুষ হতে পারি। নারদ দূর থেকে শুনছিলেন। কৃষ্ণ বলল, প্রভু, আমি তোমার কাছে ধন চাই না, সুখ চাই না, সম্মান চাই না। শুধু যখন আমি ভুল পথে যাব তখন আমাকে ফিরিয়ে দিও। নারদের হৃদয় কেঁপে উঠল। তিনি মনে মনে বললেন, এ কি সেই ভক্ত? কিন্তু নারদ তখনও জানতেন না এ সাধারণ মানুষের জীবনে লুকিয়ে আছে এমন এক পরীক্ষা যা তার ভক্তির প্রকৃতির শর্ত প্রকাশ করবে। আর সেই পরীক্ষায় ছিল খুব কঠিন। পরের দিন ভোরের গ্রামের উপর নেমে এলো এক নতুন অপ্রত্যাশিত বিপদ। যুবকের জীবনে সব কিছু এক মুহূর্তে বদলে গেল। কিন্তু সেই বিপদের মধ্যেও সে কৃষ্ণকে দোষ দিল না, বরং বলল, প্রভু, আমি বুঝতে পারছি না কেন এমন হলো, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমাকে ছেড়ে যাওনি।
দূর দ্বারকায় বসে কৃষ্ণ তখন মৃদু হাসলেন। আর নারদ বুঝতে পারলেন ভক্তি তখনই সত্য হয় যখন প্রার্থনার উত্তর না পেলেও বিশ্বাস হারিয়ে যায় না। পঞ্চম অধ্যায় বলেছেন নারদের ফিরে আসার এক নতুন ঘটনা। নারদ নারদ আবার কৃষ্ণের কাছে ফিরে এলেন। তিনি বললেন, প্রভু, এবার আমি বুঝেছি। কৃষ্ণ বললেন, কি বুঝেছ? নারদ বললেন, মানুষ সাধারণত বলে, কৃষ্ণ আমার প্রার্থনা পূর্ণ করলে আমি তোমাকে ভালোবাসবো। কিন্তু সত্যিকারের ভক্ত বলে, কৃষ্ণ আমার প্রার্থনা পূরণ করুন না না করুন, আমি তোমাকেই ভালোবাসবো। ভগবান বললেন, এই হলো ভক্তির পথ। নারদ বললেন, তাহলে তাহলে মানুষ কিভাবে সেই পথে চলবে? কৃষ্ণ বললেন, তিনটি বিষয় মনে রাখবে। কি সেই তিনটি? প্রভু ভগবান প্রথমত বললেন, নিজের কর্ম সৎভাবে করবে। দ্বিতীয়, ফল নিয়ে অতিরিক্ত অহংকার বা হতাশা করবে না। তৃতীয়, যে পরিস্থিতি আসুক ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবে। নারদ বললেন, প্রভু, মানুষ যদি এই তিনটি মনে রাখে তাহলে কি তার দুঃখ শেষ হবে? ভগবান বললেন, দুঃখ জীবনে আসবেই, কিন্তু তার দুঃখকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। নারদ বললেন, অর্থাৎ? কৃষ্ণ বললেন, আগে সে বলতো, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? পরে সে বলবে, এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি? নারদ মাথা নত করলেন, নারায়ণ নারায়ণ। কৃষ্ণ বললেন, যে মানুষ নিজের জীবনের প্রতি ঘটনাকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে শেখে সে ধীরে ধীরে অন্তরের শান্তি খুঁজে পায়। সমুদ্রের ঢেউ তখন দ্বারকার তীরে আছড়ে পড়ছিল। আকাশে সন্ধ্যার রং ছড়িয়ে পড়েছিল। নারদ তার বীণা হাতে তুলে নিলেন। তিনি গাইতে গাইতে আবার পৃথিবীর পথে বেরিয়ে পড়লেন। নারায়ণ নারায়ণ। আর কৃষ্ণ দূর থেকে তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, কারণ তিনি জানতেন একদিন নারদ যে শিক্ষা পৃথিবীর মানুষের কাছ থেকে পৌঁছে দেবে তা অসংখ্য অশান্ত হৃদয়কে শান্তির পথ দেখাবে। সেই দিন থেকেই শুরু হলো দেবর্ষি নারদের এক নতুন যাত্রা, মানুষের হৃদয়ে ভক্তির আলো জ্বালানোর যাত্রা। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরো বড় পরীক্ষা, কারণ কৃষ্ণ এবার নারদকে এমন একটি প্রশ্ন করতে চাইছিলেন যার উত্তর খুঁজতে গিয়ে নারদ নিজেই নিজের ভক্তিকে পরীক্ষা করবে। নারদ, বলতো, আমার সবচেয়ে বড় ভক্তকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হবে কাহিনীর পরবর্তী অধ্যায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। বৈকুণ্ঠের আকাশে সেদিন যেন অন্যরকম শান্ত। চারিদিকে সংকেত মৃদু ধ্বনি, দেবলোকের সুগন্ধি বাতাস আর অসংখ্য ভক্তির কীর্তনে সুরে ভরে উঠেছিল ভগবান শ্রী বিষ্ণুর ধাম। শ্রীহরি তার অনন্ত শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন, পাশে দেবী লক্ষ্মী। দূরে নন্দন কাননে ফুলের সুবাস ভেসে আসছে। এমন সময় হঠাৎ শোনা গেল পরিচিত এক সুর, নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ বিনা হাতে বৈকুণ্ঠে এসে উপস্থিত হলেন। নারদ মুনি ছিলেন ভগবানের পরম ভক্ত। তিনি এক লোক থেকে অন্য লোকে ঘুরে বেড়াতেন আর সর্বত্র ভগবানের নাম প্রচার করতেন। তার বীণার প্রতিটি তার যেন এক একটি ভক্তির কথা বলতো। নারদ এসে ভগবানের শ্রী বিষ্ণুর সামনে দাঁড়িয়ে প্রণাম করলেন, নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার দর্শন পেয়ে আজ আমি জীবন ধন্য। ভগবান শ্রী বিষ্ণু মৃদু হেসে বললেন, এসো নারদ, তোমার বীণার সুর আজ অনেক দূর থেকে শুনতে পেলাম। নিশ্চয়ই কোনো বিশেষ সংবাদ নিয়ে এসেছো? নারদ হেসে বললেন, প্রভু, সংবাদ তো অনেক আছে, কিন্তু আজ আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে এসেছি। প্রশ্ন? হ্যাঁ প্রভু। বিষ্ণু মৃদু হাসলেন। নারদ বললেন, কি জানতে চাও? নারদ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, প্রভু, তিন লোকের মধ্যে আপনার সবচেয়ে বড় ভক্ত কে? বিষ্ণু একটু হেসে নারদের দিকে তাকালেন। তুমি কেন জানতে চাইছো? নারদ বললেন, প্রভু,
আমি তো সর্বত্র আপনার নাম জপ করি, আপনার গুণগান করি। তাই আপনার মনে হয় আপনার সবচেয়ে বড় ভক্ত নিশ্চয়ই সেই ব্যক্তি যে সর্বক্ষণ আপনার নাম স্মরণ করে। বিষ্ণু বললেন, তাহলে তুমি মনে করো সেই ভক্ত তুমি? নারদ একটু লজ্জা পেয়ে বললেন, আমি নিজেকে আপনার দাস বলে মনে করি প্রভু। তবে যদি আপনার কৃপায় জানতে পারতাম আপনার সবচেয়ে প্রিয় ভক্তকে, তাহলে আমার জ্ঞান আরো বৃদ্ধি পেত। ভগবান শ্রী বিষ্ণু এবার গভীরভাবে নারদের দিকে তাকালেন। নারদ, তুমি আমার প্রিয়, কিন্তু আমার সবচেয়ে বড় ভক্ত সে অন্য কেউ। নারদ বিস্মিত হলেন। অন্য কেউ? হ্যাঁ। সে কি কোনো ঋষি? না। কোনো রাজা? না। কোনো মহান যোগী? না। নারদ আবার অবাক হয়ে গেলেন। তাহলে সে কে প্রভু? শ্রী বিষ্ণু বললেন, পৃথিবীর একটি ছোট্ট গ্রামে একজন সাধারণ কৃষক আছে, তার নাম মাধব। নারদ অবাক হয়ে বললেন, একজন কৃষক? হ্যাঁ, একজন সাধারণ কৃষক। নারদ কিছুক্ষণ নীরব থেকে বললেন, প্রভু, সে কি সারা দিন আপনার নাম জপ করে? শ্রী বিষ্ণু বললেন, না। তাহলে সে প্রতিদিন দীর্ঘ পূজা করে? না। তাহলে সে কি উপবাস করে কঠিন তপস্যা করে? না। নারদের বিস্ময়ে আরো বাড়ল। প্রভু, তাহলে সে কিভাবে আপনার সবচেয়ে বড় ভক্ত হলেন? শ্রী বিষ্ণু মৃদু হেসে বললেন, তুমি নিজেই গিয়ে এসে দেখে এসো। নারদ বিনা হাতে তুলে গড়ে দাঁড়ালেন। নারায়ণ, নারায়ণ, আজই আমি সেই কৃষককে দেখতে যাব। বিষ্ণু মৃদু শুধু বললেন, যাও নারদ, তবে মনে রেখো, ভক্তিকে শুধু চোখ দিয়ে বিচার করা যায় না, হৃদয় দিয়ে দেখতে হয়। নারদ প্রণাম করে বৈকুণ্ঠ থেকে বেরিয়ে গেলেন। প্রথম অধ্যায়, পৃথিবীর সেই কৃষক পৃথিবীর দিকে। দেবর্ষি নারদ আকাশ পথে পৃথিবীর দিকে এগিয়ে চললেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন সবুজ ঘেরা একটি ছোট্ট গ্রাম। গ্রামের চারপাশে ধানের ক্ষেত, মাঝখানে দিয়ে বয়ে গেছে সরু নদী। দূরে কয়েকটি কাঁচা বাড়ি। নারদ ভাবলেন, এই গ্রামে নিশ্চয়ই সেই কৃষক বাস করে। তিনি নিচে নেমে এলেন। সকালের সূর্য তখন উঠেছে। গ্রামের মানুষ নিজেদের কাজে বেরিয়ে যাচ্ছে। কেউ মাঠে যাচ্ছে, কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ বাজারের দিকে হাঁটছেন। নারদ চারিদিকে তাকিয়ে মাধবকে খুঁজতে লাগলেন। অবশ্যই তিনি দেখলেন এক কৃষক কাঁধে নাঙল নিয়ে মাঠের দিকে যাচ্ছেন। নারদ কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, তোমার নাম কি মাধব? কৃষক থমকে দাঁড়ালো। জি, আমার নাম মাধব। আপনি কে? নারদ মৃদু হেসে বললেন, আমি পথিক, তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। মাধব বলল, অবশ্যই, তবে আমাকে একটু তাড়াতাড়ি মাঠে যেতে হবে, আজ জমিতে কাজ অনেক। নারদ তার সঙ্গে মাঠের দিকে হাঁটতে লাগলেন আর মাঠে পৌঁছে মাধবের কাজ শুরু করলেন। নারদ লক্ষ্য করলেন, কৃষকটি একবারও দীর্ঘ মন্ত্র বলল না, কোনো বিশেষ পূজা করলো না। শুধু নাঙল ধরার আগে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে নারায়ণ, আজকের দিনটাও তোমার কৃপায় শুরু হলো। আমার হাতে যতটুকু শক্তি আছে তাহা দিয়ে কাজ করব, ফল তুমিই দেখো। তারপর সে কাজে লেগে গেল। নারদ অবাক হয়ে বললেন, এ কি ভক্তি! সারাদিন মাঠে কাজ করলো। দুপুরে বাড়ি ফিরে স্ত্রীকে বলল, আজ একটু খাবার আগে ভগবানের নাম করি। আজ একটু খাবার আগে ভগবানের নাম করি। সে হাত জোর করে বলল, নারায়ণ, তুমি আমাদের যতটুকু দিয়েছো তার জন্য কৃতজ্ঞ। তারপর সামান্য খাবার খেয়ে আবার কাজে বেরিয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে সে ক্লান্ত শরীরে উঠোনে বসে রইলেন। তার ছোট্ট ছেলে এসে বলল, বাবা, আজ গল্প বলবে? মাধব ছেলেকে কোলে নিয়ে বলল, আজ একটা গল্প বলবো বাবা। ভগবান কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। নারদ দূর থেকে সব দেখছিলেন, কিন্তু তার মনে প্রশ্ন থেকেই গেল। এই মানুষ তো দিনে মাত্র কয়েকবার ভগবানের নাম নেয়, আমি তো সারাদিন নারায়ণ নারায়ণ নাম জপ করি। তাহলে ভগবান তাকে আমার যে বড় ভক্ত তাহলে কেন? নারদ সেই প্রশ্নের উত্তর না পেয়ে আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন। দ্বিতীয় অধ্যায়ে নারদের অহংকার বেড়ে
বৈকুণ্ঠে ফিরে নারদ ভগবান শ্রী বিষ্ণুর সামনে দাঁড়ালেন আর নারায়ণ নারায়ণ। বিষ্ণু বললেন, কি দেখলেন নারদ? নারদ বললেন, প্রভু, আমি মাধবকে দেখেছি, সে ভালো মানুষ, সন্দেহ নেই, কিন্তু সে তো আপনার নাম খুব কমই স্মরণ করে। বিষ্ণু কিছু বললেন না। নারদ আবার বললেন, আমি তো 3 লোক ঘুরে আপনার নাম প্রচার করি, আমার বিনাই আপনার নাম বাজে, আমার মুখে আপনার নাম থাকে, তবুও আপনি বললেন মাধব আপনার বড় ভক্ত। বিষ্ণু মৃদু হাসলেন। নারদ, তুমি কি সত্যি জানতে চাও কেন? হ্যাঁ প্রভু, আমি জানতে চাই। তাহলে তোমার জন্য একটি পরীক্ষা আছে। ভগবান বিষ্ণু একটি প্রদীপ নারদের হাতে দিলেন। এই প্রদীপটি নিয়ে 3 লোক ঘুরে এসো, কিন্তু একটি শর্ত, প্রদীপের তেলের একটি ফোঁটাও যেন মাটিতে না পড়ে। নারদ বলেন, এতটুকু? হ্যাঁ। নারদ প্রদীপ হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি দেবলোক মর্ত্যলোক নানা পথ অতিক্রম করতে লাগলেন, কিন্তু তার সমস্ত মনোযোগ ছিল প্রদীপের দিকে, এক ফোঁটাও তেল যেন না পড়ে। তিনি কারোর সঙ্গে কথা বললেন না, বীণা বাজালেন না, নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করলেন না। অনেকক্ষণ পর তিনি ফিরে এলেন। বিষ্ণু জিজ্ঞাসা করলেন, নারদ, প্রদীপের তেল কেমন আছে? 1 ফোঁটা পড়েনি তো প্রভু? 1 ফোঁটা পড়েনি প্রভু? ভালো, কিন্তু বলো তো, এই যাত্রায় তুমি কতবার আমার নাম স্মরণ করেছো? নারদ চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন এবারও একবারও নয়। বিষ্ণু বললেন, কারণ তোমার সমস্ত মনোযোগ ছিল প্রদীপের দিকে। নারদ মাথা নিচু করে বললেন, হ্যাঁ প্রভু। শ্রী বিষ্ণু বললেন, এবার মাধবের কথা ভাবো। সে সারাদিন সংসারে অসংখ্য দায়িত্ব পালন করে, খেতে কাজ করে, পরিবারের দেখাশোনা করে, গ্রামের মানুষের সাহায্য করে। তার হাতে তোমার মতো বীণা নেই, তার কাছে দীর্ঘ সাধনার সময় নেই, কিন্তু দিনের সমস্ত ব্যস্তর মধ্যে দিয়ে মুহূর্তেও সে আমাকে ভুলে যায় না। নারদ ধীরে ধীরে বুঝতে শুরু করলেন। ভগবান বললেন, ভক্তি শুধু কতবার নাম স্মরণ উচ্চারণ করা হলো তার হিসাব নেই। ভক্তি হলো কাজের মধ্যে মাঝেও হৃদয়ের ঈশ্বরকে স্মরণ করা। নারদ মাথা নত করলেন, প্রভু, আমি বুঝতে পারছি। কিন্তু বিষ্ণু বললেন, না নারদ, এখনো পুরোটাই বুঝোনি, আরো কি বাকি প্রভু? মাধবের জীবনে একটি পরীক্ষা আসবে, যেখানে তার ভক্তির সত্যিকারের পরিচয় প্রকাশ পাবে। 3য় অধ্যায় বললেন, অন্ধকারের শুরু। সেই বছর গ্রামের উপর কঠিন সময় নেমে এলো। বর্ষা এলো না, দিনের পর দিন আকাশ মেঘহীন। পুকুর শুকিয়ে গেল, নদীর জল কমে গেল, মাঠের মাটি ফেটে গেল। গ্রামের কৃষকেরা চোখের চিন্তার ছাপ। মাধব প্রতিদিন আকাশের দিকে তাকাতো। তার ধানের চারা শুকিয়ে যেতে লাগলো। একদিন তার স্ত্রী বলল, এভাবে আর কতদিন চলবে? মাধব শান্তভাবে বলল, যতদিন ভগবান রাখেন। স্ত্রী বলল, তুমি সব সময় ভগবানের উপর ভরসা করো, কিন্তু আমাদের ঘরে তো খাবার কমে যাচ্ছে। মাধব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি জানি, কিন্তু ঈশ্বর হারালে আমরা কিভাবে শক্ত থাকব? বিশ্বাস হারালে। পরদিন গ্রামের এক বৃদ্ধ কৃষক মাধবের কাছে এসে বললেন, মাধব, আমার ঘরে আজ কোনো খাবার নেই। মাধব নিজের ঘরের শেষটুকু মুঠো চালের দিকে তাকালো, তারপর সেই চাল বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তোমাদের ঘরেও তো খাবার নেই। মাধব হেসে বললেন, আজ তোমার দরকার বেশি, ভগবান আমাদের কোনো না কোনো পথ দেখাবেন। দূরে দাঁড়িয়ে নারদ সব দেখছিলেন, কিন্তু বুঝতে পারলেন ভক্তির পরীক্ষা শুরু হয়েছে। 4র্থ অধ্যায়ে বললেন, মাধবের প্রার্থনা। রাত গভীর, গ্রামে সবাই ঘুমিয়ে পড়েছে। মাধব উঠে এসে বসেছে, আকাশের দিকে তাকিয়ে তার চোখে জল। সে বলল, প্রভু, আমি তোমার কাছে ধন চাই না, নিজের জন্য বড় কিছুই চাই না, শুধু আমার গ্রামের মানুষগুলো যেন রক্ষা করো। তারপর সে চোখ বন্ধ করলো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো, কিন্তু নিরাপদ মানুষগুলোর কষ্ট কমাও।
কিছুক্ষণ পর সে আবার বলল, নারায়ণ। তার কণ্ঠে কেঁপে উঠল, তুমি আছো? এই বিশ্বাসটাই আমার শক্তি। দূরে দাঁড়িয়ে নারদ বিনা হাতে সেই দৃশ্য দেখলেন। আজ তার চোখেও জল। তিনি মনে মনে বললেন, প্রভু, আমি বুঝতে পারছি। পঞ্চম অধ্যায়ে বললেন ভক্তির আসল পরীক্ষা কি। কয়েকদিন পর মাধবের নিজের ঘরে খাবার শেষ হয়ে গেল। তার স্ত্রী বলল, আজ কি রান্না করব? মাধব নীরব। ছোট্ট ছেলে বলল, বাবা, আজ কি ভাত হবে? মাধব ছেলের মাথায় হাত রাখল। হবে বাবা, ভগবান অবস্থা করবেন ব্যবস্থা। সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ। এক অপরিচিত পথিক দাঁড়িয়ে আছে। সে দুর্বল কণ্ঠে বলল, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি। 3 দিন ধরে ঠিক মতো খাবার খাইনি। একটু খাবার কি পাওয়া যাবে? মাধবের স্ত্রী মাধবের দিকে তাকালেন। ঘরে খাবার নেই। কিন্তু মাধব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বসুন। সে ঘরের শেষটুকু খাবার বের করে পথিকের সামনে রাখল। পথিক বলল, আপনাদের ঘরেও তো খাবার নেই। মাধব হাসল, আপনি অতিথি, আপনাকে না খাইয়ে আমরা কিভাবে খাবো? নারদ সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন, কারণ তিনি বুঝতে পারলেন সেখানে মাধবের ভক্তির গভীরতা। সে ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলেনি, কিন্তু ক্ষুধার্ত মানুষের মধ্যে সে ভগবানের উপস্থিতি অনুভব করেছিল। পথিক খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। তার মুখে অদ্ভুত এক আলো। সে বলল, মাধব, তোমার হৃদয়ের পরীক্ষা আজ শেষ হলো। মাধব বিস্মিত, আপনি কে? পথিক ধীরে ধীরে নিজের রূপ পরিবর্তন করলেন। আকাশে যেন আলো ছড়িয়ে পড়ল। মাধব, তার স্ত্রী, সন্তান বিস্মিত মাটিতে বসে পড়লেন। দেবশ্রী নারদ দূর থেকে সব দেখছিলেন। পথিক আর কেউ নন, স্বয়ং শ্রীহরি। মাধব কাঁদতে কাঁদতে বললেন, প্রভু। বিষ্ণু তাকে তুলে ধরলেন। মাধব, তুমি আমাকে কতগুলো শুধু মন্দিরে খোঁজনি, মানুষের দুঃখে আমাকে খুঁজেছ, তাই তুমি আমার প্রিয়। মাধব বলল, প্রভু, আমি তো খুঁজি কিছুই করিনি। ভগবান বললেন, যে নিজের সামান্যটুকু অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারে সে অনেক কিছু করেছে। নারদের উপলব্ধি। ভগবান বিষ্ণু এবার নারদের দিকে তাকালেন। এসো নারদ। নারদ ধীরে ধীরে সামনে এলেন। তিনি মাথা নত করে বললেন, প্রভু, আজ আমি সত্যি বুঝলাম। বিষ্ণু বললেন, কি বুঝলেন? নারদ বললেন, ভক্তি শুধু মুখের নাম নয়, ভক্তি হলো হৃদয়ের স্মরণ। ভক্তি হলো মানুষের ভক্তির প্রতি দেওয়া। ভক্তি হলো নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের মঙ্গল কামনা করা। বিষ্ণু হাসলেন, এবার তুমি সত্যি বুঝেছ। নারদ মাধবের দিকে তাকিয়ে বললেন, ভাই, আজ থেকে তুমি আমার শিক্ষক। বাদু বাবাকে বলল, আমি আমি তো সাধারণ কৃষক। নারদ বললেন, ভক্তির কাছে কেউ সাধারণ নয়। মাধব হাত জোর করে বললেন, আমি শুধু জানি ভগবানকে ভালোবাসলে তার সৃষ্টিকে ভালোবাসতে হয়। ভগবান বিষ্ণু আশীর্বাদ করলেন, এই কথাটি মনে রেখো সবাই, যে হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে সেখানে অহংকার থাকে না। নারদের শেষ প্রশ্ন। সবকিছু শান্ত হওয়ার পর নারদ আবার ভগবানকে জিজ্ঞেস করলেন, প্রভু, তাহলে আপনার সবচেয়ে বড় ভক্ত কি মাধবী? বিষ্ণু মৃদু হেসে বললেন, নারদ, ভক্তির কোনো শেষ তালিকা নেই। নারদ অবাক, তাহলে? যে আমাকে ভালোবাসে সে অন্যের কষ্ট পায়, যে নিজের কর্তব্য সততার সঙ্গে পালন করে, যে বিপদের মধ্যেও বিশ্বাস হারায় না, সেই আমার ভক্ত। নারদ বললেন, তাহলে সবচেয়ে বড় ভক্ত কে? বিষ্ণু বললেন, যে নিজেকে সবচেয়ে বড় ভক্ত মনে করে না। নারদ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর নিজের বীণা হাতে তুলে নিলেন। মৃদু হেসে তিনি গাইতে শুরু করলেন, নারায়ণ নারায়ণ। কিন্তু আজ তার কণ্ঠে আগের চেয়ে অন্যরকম বিনয়। তিনি বুঝেছিলেন, ভগবানের কাছে বড় হওয়ার মানে বেশি নাম জপ করা নয়, বড় হওয়ার মানে নিজের হৃদয়কে আরো নির্মল করা। সেই দিন থেকে নারদের ভক্তির মধ্যেও এক নতুন পরিবর্তন এলো। তিনি যখন কোনো সাধুকে দেখতেন সম্মান করতেন, কোনো কৃষককে দেখলে তার পরিশ্রমের মধ্যে ঈশ্বরকে অনুভব করতেন।
কোনো দরিদ্র মানুষকে দেখলে সাহায্যে হাত বাড়িয়ে দিতেন। কোনো মা সন্তানকে খাওয়াচ্ছেন তাতেও তিনি দেখতে পেতেন। কোনো মানুষ নিজের কর্তব্য সততার সঙ্গে পালন করছে সেখানে তিনি নারায়ণের উপস্থিতি অনুভব করতেন। আর যখন কেউ তাকে জিজ্ঞেস করত, দেবর্ষি, ভগবানের সবচেয়ে বড় ভক্তকে, নারদ মৃদু হেসে বলতেন যে মানুষ নিজের ভক্তির অহংকার করে না, যে অন্যের মধ্যে মানুষকে ঈশ্বরকে দেখতে শেখে, ভগবানের হৃদয়ের কাছে সেই মানুষই সবচেয়ে বড়। তারপর তিনি বীণার হাতে হাত রাখতেন, চারিদিকে ছড়িয়ে পড়ত সেই চিরপরিচিত সুর, নারায়ণ নারায়ণ। আর যেন দূর বৈকুণ্ঠ থেকে ভগবান বিষ্ণুর কণ্ঠে ভেসে আসতো, যেখানে সত্যিকারের ভালোবাসা, দয়া, কর্তব্য আর বিশ্বাস আছে সেখানেই আমি সব আছি। এভাবেই নারদের প্রশ্নের উত্তর মিলেছে। সবচেয়ে বড় ভক্ত সে নয় যে শুধু ঈশ্বরের নাম মুখে রাখে, সবচেয়ে বড় ভক্ত সে যে ঈশ্বরকে হৃদয়ে ধারণ করে আর তার সৃষ্টির প্রতি ভালোবাসা দেখায়। নারদ আর ভগবানের দেবর্ষি নারদের পরিচয়। এই ভিডিওটির জন্য অনুরোধ, যদি এই শ্রীকৃষ্ণের ভক্তিমূলক গল্পটি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, আপনার মতামত কমেন্ট করে জানাও, জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করো। গল্পটি আপনার প্রিয়জন ও কৃষ্ণ ভক্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমন আরও কৃষ্ণের কাহিনী, গীতার বাণী এবং ভক্তিমূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করুন। আর জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।